আম কূটনীতিতে ভারত মার খেলেও জিতে গেল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে মৌসুমি ফল আম। আর সেই আমকে ঘিরেই একদিকে যেমন চাপে পড়েছে ভারত, অন্যদিকে কৌশলগতভাবে ভারতকে গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়ে নেপালকে আম উপহার পাঠিয়ে মন জয় করেছে বাংলাদেশ। সম্প্রতি ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দেয় নেপাল। আর এই নিষেধাজ্ঞার কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ নেপালে এই আম উপহার হিসেবে পাঠালো। নেপাল বলছে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা তাদের প্রথম অগ্রাধিকার। খাদ্য নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপোষ করবে না দেশটি। কিন্তু এই সিদ্ধান্তের প্রভাব শুধু বাণিজ্যেই সীমাবদ্ধ নয়, এর কূটনৈতিক গুরুত্ব কম নয়। কারণ নেপাল দীর্ঘদিন ধরে গ্রীষ্ম মৌসুমে আমের চাহিদা পূরণে ভারতীয় আমের উপর নির্ভরশীল ছিল। দেশটির কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দাবি, ভারতীয় আমের একাধিক চালানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। এরপরই পরবর্তী কোয়ারেন্টাইন চেকপয়েন্টগুলোতে ভারতীয় আমের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। শুধু নেপালি নয়, এর আগেও ভারতের আমের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক বাজারে। জাপানও আলফোনসো, কেশর, ল্যাংড়া ও বঙ্গনপল্লী সহ ভারতীয় কয়েকটি জনপ্রিয় আমের জাত আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল। ফলে ভারতীয় আমের রপ্তানি ব্যবস্থাপনা ও মান নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আর ঠিক এমন এক সময়ে নেপালের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আম কূটনীতির নামে পরিচিত উদ্যোগের আওতায় কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস, নেপালের প্রেসিডেন্ট, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও বাংলাদেশের বন্ধুদের কাছে ১,৭৫০ কেজিরও বেশি খিরসাপাতি আম উপহার হিসেবে পাঠিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে সংগ্রহ করা জিআই স্বীকৃত এই আম ৩৬০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশের ভাষায় এটি শুধু একটি উপহার নয়, বরং দুই দেশের বন্ধুত্ব, আস্থা ও জনকূটনীতির প্রতীক। এই ঘটনার রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে নেপাল ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের কারণে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফর হঠাৎ স্থগিত হয়েছে। একই সময়ে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সীমান্ত বিরোধ নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। লিম্পিয়াধুরা, লিপুলেক ও কালাপানি অঞ্চল নিয়ে বহু বছরের বিরোধ আবারও সামনে চলে এসেছে। ফলে প্রশ্ন উঠেছে, নেপাল কি ধীরে ধীরে ভারতের উপর নির্ভরতা কমিয়ে নতুন আঞ্চলিক অংশীদার খুঁজছে? আর বাংলাদেশ কি সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করছে? একদিকে নেপালের বাজারে ভারতীয় আমের প্রবেশ বন্ধ, অন্যদিকে একই সময়ে বাংলাদেশের আম পৌঁছে যাচ্ছে নেপালের রাষ্ট্রীয় নেতৃত্ব ও প্রভাবশালী মহলের হাতে। বিশ্লেষকদের মতে এটি শুধু ফলের উপহার নয়, বরং দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নরম শক্তির এক নিখুঁত প্রদর্শন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।